সাবস্ক্রাইব করুন সোনি ৮, ক্লিক করুন বেল আইকন। না, যেই পুজো পুজো একটা গন্ধ এসেছে অমনি মনটা যেন কেমন ফুরফুর ফুরফুর করতে শুরু করে দিয়েছে। কিন্তু একই ব্যাপার গিন্নি, এরকম আলো ঝলমল দিনে তুমি এরকম একটা কালো মুখ করে ঘুরছো কেন? বলি পুজো তো এসে গেল, কিন্তু কই তোমার তো দেখছি কোনো তোড়জোড়ি নেই। পুজোতে কি আমায় অন্যদের নতুন শাড়ি কাপড় গয়না দেখেই আনন্দ করতে হবে? হ্যাঁ না 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 না, তা কেন? হবে হবে হবে, সব হবে। তবে এখনো মহারাজ পুজোর ভাতা দেননি কিনা, তাই যা হবার সব পরে পরে হবে, বুঝলে? পরে পরে দোকানে আর কি পরে থাকবে শুনি? হ্যাঁ কবার কেনা হয়ে গেল, আমি কি দোকানে ধুনো দিতে যাব? এই তো দাদু বাড়িতেই আছে, চল সবাই মিলে গিয়ে চেপে ধরি। দাদু চলো চলো, আমাদের নিয়ে দোকানে চলো। হ্যাঁ দাদু, পুজোর সময় তুমি আমাদের নিয়ে যাও। কই এবার গেলে না তো? বলো 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 বলো, আরো জোরে জোরে বলো, তবে দেখিস দেখিস তোদের কথাগুলো যেন এই কান দিয়ে ঢুকে আবার ওই কান দিয়ে বেরিয়ে না যায়। হ্যাঁ আরে কেনাকাটা না হয় হবে, কিন্তু তার আগে বলতো পুজোয় নতুন কি চাই? কি আবার হবে? আমার নতুন একটা জামা চাই। আমার কিন্তু জামা নয়, নতুন জুতো চাই। দেখো এমনিতেই টানাটানি চলছে, তারপর আবার এই জোড়াজুড়ি। তবে তোরা যখন একেবারে নাছোড় বান্দা তখন আমি রাজি। কি মজা দাদু রাজি, দাদু রাজি, মজা দাদু রাজি, দাদু রাজি। কি মজা! এই 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 এখনই এত লাফালাফি করিস না, লাফালাফি করিস না। তোদের দাদু না যতক্ষণ না সঙ্গে করে নিয়ে যাচ্ছে ততক্ষণ আমার কোনো ভরসা নেই। হ্যাঁ তোমাদের কিনে দিতে না পারলে আমারও যে মুক্তি নেই গিন্নি। না, আগে মনে হচ্ছিল মনটা ফুরফুর করছে, কিন্তু এখন তো দেখছি বুকটা দূর দূর করছে। জয় মা দুর্গা, একটু আমার দিকে তাকিও মা। আজ এত বেলা হয়ে গেল, তবু গোপালের পাত্তা নেই। না না না, এইভাবে কি ওর জন্য আমাকে হাপিত্তিস করে বসে থাকতে হবে? বসে থেকে থেকেই তো ওকে আপনি মাথায় তুলেছেন মহারাজ, এখন আর মাথা চাপড়ে কি হবে? না না, এ বিষয়ে কোনো সন্দেহই নেই যে মহারাজের প্রশ্রয় গোপাল আজকাল কিঞ্চিত বাড়াবাড়ি করছে। যাক, তাহলে আমি ছাড়াও অন্যদের চোখে ব্যাপারটা ধরা পড়েছে। বটে, গোপাল তাহলে বাড়াবাড়ি করছে বলছো? তাহলে তো তাড়াতাড়ি একটা কিছু করতে হবে। কি আর করবেন মহারাজ, আপনার তো দয়ার শরীর। গোপালের দুঃখে আপনার মন সেই হুহু হুহু করবে। আমি বলি কি মহারাজ, গোপালকে আর কোনো ছাড় দেওয়া যাবে না। মানে ছাড় দিলেই ও ধরাকে সরা জ্ঞান করবে। করাচ্ছি আমি, আজ আসুক না একবার, এমন কড়া হাতে ধরবো যে গোপাল একেবারে কড়ায় গন্ডায় বুঝে যাবে যে আমি কে। না 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 মহারাজ, এখনই অতটা কঠোর হবেন না মহারাজ। মনে তো হতে পারে যে গোপাল সত্যি সত্যি কোনো একটা কাজে আটকে পড়েছে। থাক থাক, তোমায় আর এখানে গোপালের হয়ে সাফাই গাইতে হবে না। তোমার ওই গান তুমি নিজেই গাও আর নিজেই শোনো। তাহলে আপনি কি করবেন মন্ত্রী মশাই? টাকডুম ঢোল বাজাবেন? এই তো গোপাল এসে গেছে। না না না, কোনো গান বাজনা নয়। তোমাকে এবার দেরি করে আসার জন্য ঠিক করে জবাবদিহি করতে হবে। কি আর বলবো মহারাজ, গৃহমন্ত্রী এটা নয় সেটা বলে এমন চেপে ধরেছিল যে কিছুতেই বেরোতে পারিনি মহারাজ। সে আবার না, মানে আবার কোন মন্ত্রী তোমাকে চেপে ধরলো? কিচ্ছু নয় মহারাজ, বুঝতে পারছেন না, এসবই গোপালের অজুহাত। বাড়ির গিন্নির হাত যে কত দূর যেতে পারে আর তাতে যে কত জোর থাকতে পারে সে আর আমি নতুন করে কি বোঝাবো মহারাজ? ও তাই বলো, তার মানে তুমি গিন্নির পাল্লায় পড়ে সব একেবারে তালগুলো পাকিয়ে ফেলেছো। একেবারে ঠিক ধরেছেন মহারাজ। ওদিকে পুজো আসছে আর এদিকে গিন্নি এই কিনে দাও, সেই কিনে দাও, ওই কিনে দাও বলে লাফাচ্ছে। তাহলেই বুঝুন মহারাজ, গোপাল কেমন চাপে আছে। আর এই চাপ থেকে বেরোবার জন্য আমাকে এখন বাপ বাপ বলে পুজোর কেনাকাটা করতে হবে মহারাজ। তা বলে ভেবো না তোমার নাকে কান্না শুনে মহারাজ পুজোর ভাতা হাতে হাতে দিয়ে দেবেন। সে ঘুরে বালি। না 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 না, পুজোর ভাতা যেমন হয় তেমন ওই মহালয়ের দিনেই দেওয়া হবে, তার আগেও নয় আবার পরেও নয়। বুঝেছি, মন্ত্রী মশাই যখন টিপে দিয়েছে তখন আর মহারাজ সহজে ঘাড় কাত করবেন না। কি হলো গোপাল, তুমি আবার কি বিড়বিড় করছো?
না মানে বলছিলাম যে ভাতা দিন না দিন ছুটি আমার লাগবে, কারণ গিন্নি চটে গেলে যে আমার টেকা মুশকিল হয়ে যাবে মহারাজ। একদম নয় মহারাজ, রাজ্যের ভালো মন্দের কথা না ভেবে গোপাল কিনা সংসার সামলানোর কথা বলছে। হ্যাঁ, এটাও কি মেনে নিতে হবে? মন্ত্রীমশাই যথার্থই বলেছেন, দেশের কথা দশের কথাই তো ভাবা দরকার। তবে ঘরে শান্তি না থাকলে মনে কি করে শান্তি থাকবে মহারাজ? আর মনে শান্তি না থাকলে দেশের কাজই বলুন আর দশের কাজই বলুন সব একেবারে ফক্কা হয়ে যাবে। তা তো বটেই, সে কি আর আমি বুঝি না? না না গোপাল, যাও আগে তোমার গৃহের মন্ত্রীকে সামলাও। না, কোনোভাবেই যখন গোপালকে আটকানো গেল না, তখন না হয় আমাকেই উল্টো চাল দিতে হবে। দেখি দেখি, এই তো এখান থেকে 4টে আর ওখান থেকে